ভাবুন তো, এমন একটা মাছ আছে যেটি পানির মধ্যে সাঁতার কাটে, কিন্তু তার শরীর থেকেই তৈরি হয় বিদ্যুৎ। এমন বিদ্যুৎ যা শিকারকে অচল করে দিতে পারে। কোনো ব্যাটারি নেই, কোনো তার নেই, কোনো পাওয়ার স্টেশন নেই, তবু তার শরীর যেন একটা জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র। আর সবচেয়ে অবাক করার ব্যাপার জানেন, এই প্রাণীটির নাম ইলেকট্রিক ইল হলেও এটি আসলে সত্যিকারের ইল বা ইল মাছ নয়। তাহলে এটি কি, কোথায় থাকে, কিভাবে শরীরের মধ্যে বিদ্যুৎ তৈরি করে? এটি কি মানুষকে বিপদে ফেলতে পারে? আর মানুষ কি এই মাছ খেতে পারে? আজকের ভিডিওতে ইলেকট্রিক ইল সম্পর্কে জানবো এমন কিছু তথ্য যা শুনলেই সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে আমরা জেনে নিব যে ইলেকট্রিক ইল কোথায় থাকে। ইলেকট্রিক ইল মূলত দক্ষিণ আমেরিকার মিঠা পানির পরিবেশে পাওয়া যায়। বিশেষ করে নদী, জলাভূমি এবং ধীরগতির পানির এলাকায় এদের দেখা যায়। এরা সমুদ্রের মাছ নয়। আর একটা বিষয় মনে রাখবেন, নামের মধ্যে ইল থাকলেও ইলেকট্রিক ইল আসলে প্রকৃত ইল বা সামুদ্রিক ইল মাছ দলভুক্ত নয়। এটি নাইফ ফিশ জাতীয় মাছের সঙ্গে সম্পর্কিত। এর শরীর লম্বাটে, দেখতে অনেকটা সাপের মতো। আর এই লম্বা শরীরের মধ্যে লুকিয়ে আছে তার সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা। আরে আমরা জেনে নেব কিভাবে শরীরে বিদ্যুৎ তৈরি করে। এবার আসি সবচেয়ে অবাক করা বিষয়টিতে, ইলেকট্রিক ইল কিভাবে বিদ্যুৎ তৈরি করে। এর শরীর রয়েছে বিশেষ এক ধরনের বৈদ্যুতিক অঙ্গ। এই অঙ্গের মধ্যে থাকে অসংখ্য বিশেষ কোষ, যেগুলোকে বলা হয় ইলেকট্রোসাইট। সহজভাবে বললে, এই কোষগুলো অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক সেলের মতো কাজ করে। একটি কোষ একা খুব বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে না, কিন্তু হাজার হাজার কোষ একসঙ্গে কাজ করে তখন তৈরি হয় শক্তিশালী বৈদ্যুতিক ডিসচার্জ। অর্থাৎ একটি ছোট কোষ সামান্য শক্তি দেয়, কিন্তু অসংখ্য কোষ একসঙ্গে কাজ করলে তৈরি হয় বিশাল বৈদ্যুতিক শক্তি। প্রকৃতির তৈরি যেন একটি জীবন্ত ব্যাটারি। শুধু শিকার ধরার জন্যই কি বিদ্যুৎ? না, ইলেকট্রিক এল এর বিদ্যুতের ব্যবহার শুধু শিকার ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। এরা অপেক্ষাকৃত দুর্বল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে আশপাশের পরিবেশ সম্পর্কে তথ্য পেতেও পারে। অন্ধকার বা ঘোলাটে পানিতে যখন চোখ দিয়ে ভালোভাবে দেখা কঠিন হয়, তখন ওই বৈদ্যুতিক অনুভূতি তাদের পরিবেশ বুঝতে সাহায্য করে। আর শিকার ধরার সময় শক্তিশালী বৈদ্যুতিক ডিসচার্জ ব্যবহার করতে পারে। অর্থাৎ এর বিদ্যুৎ একসঙ্গে কাজ করে পরিবেশ বোঝা, শিকার খুঁজে পাওয়া ও আত্মরক্ষায়। ইলেকট্রিক ইল কি খায়? এবার প্রশ্ন, এত বিদ্যুৎ তৈরি করা এই মাছটি নিজে কি খায়? ইলেকট্রিক ইল সাধারণত মাংসাশী। এরা বিভিন্ন ধরনের জলজ প্রাণী খেতে পারে, যেমন ছোট মাছ, উভচর প্রাণী ও অন্যান্য ছোট জলজ প্রাণী। বয়স ও প্রজাতি অনুযায়ী খাদ্যাভ্যাসে কিছু পার্থক্য দেখা যায়। শিকারের কাছে এরা ইলেকট্রিক এল তার বৈদ্যুতিক ক্ষমতা ব্যবহার করে শিকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তারপর সেটিকে খেয়ে ফেলে। অর্থাৎ প্রকৃতির এই জীবন্ত ব্যাটারি নিজেই আবার একজন দক্ষ শিকারী। মানুষকে কি বিদ্যুৎ দিতে পারে? এবার আসছে সবচেয়ে ভয়ের প্রশ্ন, ইলেকট্রিক ইল কি মানুষকে বৈদ্যুতিক শক দিতে পারে? হ্যাঁ, পারে। এদের বৈদ্যুতিক ডিসচার্জ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তবে এখানে একটা ইলেকট্রিক ইল কি খাওয়া যায়? এবার এমন একটা প্রশ্ন যেটা অনেকের মাথায় আসতে পারে, ইলেকট্রিক ইল কি মানুষ খেতে পারে? কিছু অঞ্চলে বিভিন্ন ধরনের জলজ প্রাণী খাবার হিসেবে ব্যবহৃত হলেও ইলেকট্রিক ইল সাধারণত মানুষের প্রচলিত খাদ্য মাছ নয়। আর জীবিত ইলেকট্রিক ইল ধরা বা ছোঁয়ার চেষ্টা করে একেবারেই উচিত নয়, কারণ রান্না করা বা মৃত প্রাণী এবং জীবিত অবস্থায় বৈদ্যুতিক শক দেওয়ার ক্ষমতা, এই দুটো বিষয় এক নয়। তাই ভিডিও দেখে যেও যদি এটিকে ধরার বা পরীক্ষা করার জন্য চেষ্টা করেন, প্রকৃতির দেখুন, কিন্তু দূরে থেকেই দেখুন। ইলেকট্রিক ইল এদের শরীরে আরো আশ্চর্য বিষয়, ইলেকট্রিক ইল এর শরীরে সবচেয়ে বড় অংশটাই আসলে তার লম্বা দেহের পিছনের দিকে অবস্থিত বৈদ্যুতিক অঙ্গগুলোর সঙ্গে সম্পর্কিত। এর শরীরের গঠনই এমনভাবে তৈরি যে এটি পানির মধ্যে সহজে চলাফেরা করতে পারে। আর শুধু শক্তিশালী বিদ্যুৎ নয়, এরা বিভিন্ন মাত্রার বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে। দুর্বল সংকেত দিয়ে পরিবেশ সম্পর্কে তথ্য পাওয়া, আর প্রয়োজন হলে শক্তিশালী ডিসচার্জ দিয়ে শিকারী বা আত্মরক্ষায় সাহায্য নেওয়া ইলেকট্রিক ইলকে অন্য অনেক মাছ থেকে আলাদা করে তোলে। সবচেয়ে অবাক করা তথ্য এখন পর্যন্ত আমরা যা জানলাম, তার মধ্যে সবচেয়ে অবাক করা বিষয়গুলো একেবারে দেখে নেওয়া যাক। 1, ইলেকট্রিক ইল আসলে প্রকৃত ইল নয়। 2, এটি মিঠা পানিতে বাস করে। 3, এর শরীরে বিশেষ বৈদ্যুতিক অঙ্গ রয়েছে। 4, হাজার হাজার বিশেষ কোষ একসঙ্গে কাজ করে বৈদ্যুতিক ডিসচার্জ তৈরি করে। 5, এই বিদ্যুৎ শুধু শিকার ধরার জন্য নয়, পরিবেশ বোঝা এবং আত্মরক্ষাতেও কাজে লাগে। আর 6, এটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। অর্থাৎ পানির নিচে এমন এক